এই ভিডিওতে লিস্ট 3 ডেটা কি করে ভুবন পোর্টাল থেকে ডাউনলোড করা হয় সেটা দেখে নেব। চলো তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ। এবারে এখানে ভুবন পোর্টাল টাইপ করব। ঠিক আছে, এবারে এই ভুবন পোর্টালের মধ্যে আমি এন্টার করছি। দেখো এখানে ভুবন যে পোর্টালটা রয়েছে, ওই পোর্টালের মধ্যে ওপেন ডেটা আর্কাইভ যেটা রয়েছে, এইটা থেকে আমরা ডেটা ডাউনলোড করি। যেসব ডেটা ডাউনলোড করি সেগুলো হচ্ছে কি আর্কাইভ ডেটা, অর্থাৎ যে সমস্ত ডেটাগুলো অ্যাকোয়ার করা অনেকদিন আগে হয়ে গেছিলো, ওগুলোকে জমা রাখা হয়েছে। এবারে সেই সমস্ত ডেটাগুলোকে পাবলিশ করা হয়েছে বিভিন্ন পারপাসে ইউজ করার জন্য, মূলত একাডেমিক এবং রিসার্চ পারপাসে। এবারে রিসেন্ট টাইমে যে অ্যাপ্লিকেশনের জন্য যে সমস্ত ডেটাগুলো লাগে, ওইগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয় গভর্নমেন্টের সাইড থেকে, না হলে কিন্তু রিসেন্ট ডেটা পাওয়া যায় না সেইভাবে ফ্রিলি। এবারে আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য এই ওপেন ডেটা আর্কাইভ থেকে ডেটা ডাউনলোড করে নেব। এবারে ওখানে ওপেন ডেটা আর্কাইভে ক্লিক করার পরে এইরকম একটা পেজে নিয়ে আসবে। আরেকটা কথা, এই ভুবন পোর্টালটাকে ইউজ করার জন্য একটা অ্যাকাউন্টের দরকার হয়। ওই অ্যাকাউন্টটা তোমরা এখানে যে আছে দেখো, ওয়েলকাম টু ইউজার লেখা আছে, এই জায়গাটাতে যদি ক্লিক করো লগ ইন অপশনে গেলে এখানে কিন্তু দেখতে পাবে তোমার অ্যাকাউন্ট খোলার অপশনটা এখানেই পেয়ে যাবে। ঠিক আছে, এখানে নিউ ইউজার হলে নিউ ইউজার করবে। তারপরে এখানে যে সমস্ত অ্যাকাউন্টের জন্য যে সমস্ত ইউজার নেম এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে ওইগুলো তোমাদেরকে বলবে, সেগুলো তোমরা ফিল করবে পরপর। এবারে যেহেতু তোমরা স্টুডেন্ট হিসাবে ইউজ করতে চাইছো এটা, সেক্ষেত্রে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে যে একাডেমিক অ্যান্ড রিসার্চ এই অর্গানাইজেশন জায়গাটাই দেবে। ঠিক আছে, এবারে অর্গানাইজেশন ডিটেলস হিসাবে তোমরা তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ যে নাম রয়েছে ওইটা দেবে। এরপর এখানে যেরকম দেওয়া আছে ইউজার নেম, ইমেল, তারপরে কান্ট্রি, তারপর টেলিফোন নাম্বার দেওয়ার দরকার নেই। যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলোই কেবল দেবে, আর বাকি কিছু দেওয়ার দরকার নেই। এই সমস্ত জিনিস দেওয়ার পরে পারপাস হিসেবে একটা এখানে লিখতে হয় যে তুমি কি পারপাসে এটা ইউজ করবে। সেরকম করার পরে সাবমিট করে দিলে তোমাদের মেলে একটা ভেরিফিকেশন আসবে। ওইটাকে ওকে, ওই লিঙ্কটাতে ক্লিক করলেই তোমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। এবারে সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে। এটা হচ্ছে কি ব্যাপার। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি তাই লগ ইন অপশানে যাচ্ছি। এবারে আমি এখানে লগ ইন করে নেব। এরকম পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে তারপরে ক্যাপচারটা দিতে বলবে। এইভাবে ক্যাপচারটা দিয়ে দেওয়ার পরে দেখো এখানে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কিন্তু তুমি ডেটা ডাউনলোড করতে পারবে, না হলে কিন্তু যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি ডেটা দেখতে পারবে কিন্তু ডাউনলোড করতে পারবে না। এবারে আমি যে জায়গায় ডেটা নিতে চাইবো সেটা নেওয়ার জন্য এখানে দেখো অপশন দেওয়া আছে সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কীরকম আমি ডেটা চাইছি তার জন্য ক্যাটাগরাইজেশন করা আছে এখানে, যাতে আমাদের সুবিধা হয় তার জন্য ক্যাটাগরাইজেশন করা আছে। এখানে দেওয়া আছে স্যাটেলাইট অ্যান্ড সেন্সর অ্যান্ড থিম প্রোডাক্টস অ্যান্ড প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট, এই সমস্ত জিনিস রয়েছে। আমাদের এখানে যেহেতু পারপাসটা হচ্ছে কি স্যাটেলাইট ডেটা আমরা চাইছি, এই স্যাটেলাইট অ্যান্ড সেন্সারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যাচ্ছি, তারপরে সিলেক্ট, এই যে এখানে কোন স্যাটেলাইটের বা কোন সেন্সারের আমরা ডেটা নেব ওটা আমাদেরকে বলতে হবে। আমরা যে ডেটাটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি লিস্ট 3, এটা দেখাচ্ছে। এরপরে বাকি ডেটাগুলো নিয়েও কাজ করতে পারো। এবারে এই যে লিস্ট 3 যেটা রয়েছে, লিস্ট 3টা হচ্ছে কি একটা সেন্সার। কোন স্যাটেলাইটে এটা পাঠানো হয়েছিল, সেই স্যাটেলাইটটা যেটা পাঠানো হয়েছে যেটা আছে এবারে সেটা হচ্ছে গিয়ে রিসোর্স স্যাট। এই রিসোর্স স্যাট 1, 2 দুটোতেই লিস্ট 3 রয়েছে। আর এই লিস্ট 3 এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে লিনিয়ার ইমেজিং সেলফ স্ক্যানিং। এবারে দেখো এর ব্যাপারে যদি এই সেন্সারটার ব্যাপারে যদি জানতে হয় এবং এই স্যাটেলাইট যে লঞ্চ করা হয়েছিল ওই যে মিশনটার ব্যাপারে যদি জানতে হয়, তাহলে কিন্তু এর একটা হ্যান্ডবুক টাইপের রয়েছে, ওইটা রিড করলে কিন্তু জানতে পারা যাবে ওই জিনিসটা। যেরকম এই যে এখানে রয়েছে দেখো, এখানে যদি ক্লিক করি তার হ্যান্ডবুকটা এখানে চলে আসবে।
এখানে দেখে হয়ে গেছে লঞ্চ। দেখুন IRSP6 ডেটা ইউজার ম্যানুয়াল, ঠিক আছে। এই ডেটা ইউজার ম্যানুয়ালে এখানে সমস্ত এই যে এই স্যাটেলাইটটার ব্যাপারে যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবে, ঠিক আছে। কবে লঞ্চ করা হয়েছিল, কি ব্যাপার, এর যে মিশনের ব্যাপারে, এই যে লিস্ট 3 দেখো, লিস্ট 3, লিস্ট 4, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে তুমি ডিটেলস এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এই হ্যান্ডবুকটা পড়ার চেষ্টা করবে, এই দেখো হ্যান্ডবুক এটা, ঠিক আছে। এরপরে যদি দেখা যায়, এরপরে লিস্ট 3 যে ডেটাটা, লিস্ট 3 এর ব্যাপারে যদি পড়তে হয় তাহলে এখান থেকে লিস্ট 3 এর ব্যাপারে জানতে পারবে, ঠিক আছে। এই সমস্ত হ্যান্ডবুকগুলো তোমরা চাইলে রিড করতে পারো। এবারে যদি লিস্ট 3 এর ডেটাটা ডাউনলোড কীভাবে করবো, যেটা আজকে মেন কাজ, সেটা হচ্ছে গিয়ে ডেটা ডাউনলোড করার জন্য যাব এখানে, দেখো সিলেক্ট এরিয়া, এরিয়া সিলেক্ট করার জন্য এখানে দেখো সব ম্যাপটাকে, ইন্ডিয়ার যে ম্যাপটা, ইন্ডিয়ার ডেটাই এখান থেকে ডাউনলোড করতে পারো, বাইরের ডেটাগুলো পারবো না, ঠিক আছে। এবারে ইন্ডিয়ার যে পুরো ইন্ডিয়ার এরিয়াটাকে ছোট 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 টাইলসে ভাগ করা আছে, এগুলোকে যদি জুম করি তাহলে বুঝতে পারবে ভালো করে। যে কোনো একটা এরিয়ার উপরে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট গ্রিডে ভাগ করে দেওয়া হয়েছে, এই একটা ছোট ছোট যে গ্রিডগুলো, এগুলোকে টাইলস বলা হয়। এবার ওই টাইলস হিসাবে যদি আমরা নিতে চাই সেইভাবে এটাতে ক্লিক করে নিয়ে নেব, অথবা যদি আমার ম্যাপ সিট নাম্বার জানা থাকে ওইটা ধরেও নিয়ে নেব। এবার টাইলস হিসাবে যদি নেই তাহলে দেখো টাইলস হিসাবেই নিচ্ছি, যে জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের দীঘার সাইডের এরিয়াটা নেব, ঠিক আছে। এই সাইডে দীঘার সাইডের এরিয়াটা নিচ্ছি, এই টাইলসটা সিলেক্ট করব। এখন এখানে যদি ক্লিক করি কিন্তু সিলেক্ট হচ্ছে না, কেন হচ্ছে না, আমি এখানে কারণ স্টার্ট করিনি। স্টার্টটা যদি করে দিই, তারপরে গিয়ে যদি এখানে ক্লিক করি, দেখো এবারে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ওটা লাল মতো একটা বক্স হয়ে যাবে যে ওইটা সিলেক্ট হয়েছে। এবার ওইটা যদি আমি নিতে চাই তাহলে করব কি স্টপ, অথবা যদি ভুলে যদি অন্য কোনো জায়গায় ক্লিক হয়ে থাকে তাইলে আমাকে করতে হবে গিয়ে ক্লিয়ার, ক্লিয়ার করে দেবো, চলে যাবে সেটা, ঠিক আছে। এইভাবে সিলেক্টটা করে নিলাম, সিলেক্ট করার পরে করব স্টপ, তারপরে নেক্সট অপশান এখানে নিচে আছে, ওই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো ওই যে যে টাইলসটা সিলেক্ট করেছি ওই টাইলসের এগেনস্টে যতগুলো ডেটা এইখানে সার্ভারে আপলোড করা আছে ওইগুলো এখানে দেখিয়ে দিয়েছে। এবারে তার মধ্যে থেকে আমার যে দরকার আমি সেটা ডাউনলোড করব। এবারে সব থেকে রিসেন্ট ডেটা দেখো যেটা দেওয়া হয়েছে এখানে, তাহলে এখানে দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে গিয়ে সবথেকে ওল্ডেস্ট ডেটা মনে হয়, এটা 2008-এর ডেটা দেখা যায়, 2008, 2012, 13, 14 এরকম করে পরপর পরপর রয়েছে, 18, 19 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। 2019 পর্যন্ত ডেটা দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে 2019 পর্যন্ত পাচ্ছি, ঠিক আছে। নিচে লেটেস্ট ডেটা নিচে আছে। এবারে যদি আমরা কোনো ডেটা এদের মধ্যে সিলেক্ট করি, সিলেক্ট করে ডাউনলোড করার আগে আমরা সেটাকে দেখবো যে ডেটাটা কীরকম আছে। এখানে যদি এই ডেটাটার ব্যাপারে জানতে চাই তাহলে মেটা ডেটা দেওয়া আছে। মেটা ডেটা মানে হচ্ছে গিয়ে ডেটা অ্যাবাউট ডেটা, মানে এখানে যে ডেটাটা ডাউনলোড করব তার ব্যাপারে যে ডেটাটা বা ইনফরমেশন এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখানে দেখো কিওয়ার্ড টেবিল বা অন্যান্য অনেক কিছু দিয়ে এখানে লেখা আছে অনেক কিছু, এগুলো রিড করে নেবে। এই সান অ্যাঙ্গেল বা অন্যান্য কিছু এখানে সব লেখা থাকে, যেগুলো পরবর্তীতে অ্যানালাইসিসে খুব কাজে লাগে এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। পাথ অ্যান্ড রো ইনফরমেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই যে পাথ অ্যান্ড রো ইনফরমেশন যেটা রয়েছে, ঠিক আছে। এই কি ফরম্যাটে ডাউনলোড হবে এগুলো তোমরা একটু দেখে নেবে। এবারে তারপরে যদি দেখি এই ডেটাটা কীরকম অবস্থায় রয়েছে ডেটাটা দেখি, কারণ ক্লাউড কভার থাকলে সেটা আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে ঠিকঠাকভাবে ভ্যালুয়েবল হবে না, তার জন্য সেটা আমরা যেটা করবো যে যাতে ক্লাউড কভার কম থাকে বা ইমেজটা যত ভালো কোয়ালিটির পাবো সেটা আমরা চেষ্টা করব। এবারে যদি দেখি ভিউ করলে এখানে কিন্তু চলে আসবে, দেখো এটা দেখছো পুরো একদম কালো টাইপের হয়ে আছে। এইটাকে যদি এই মুহূর্তে এটাকে নিয়ে অ্যানালাইসিস করা কিন্তু খুবই চাপের ব্যাপার, পুরো কালো হয়ে আছে, ঠিক আছে। এবারে তার জন্য আমি অন্য একটা ডেটা দেখি, তার আগের ডেটা দেখি, এটা তাও অনেকটা ভালো আছে, দেখে বুঝতে পারছো ছবিটা অনেকটা ভালো আছে ডেটাটা, ঠিক আছে। এই ডেটাটাই নিয়ে নেব। এটা কবেকার ডেটা দেখি, এটা ডেটা হচ্ছে গিয়ে 6 জানুয়ারি 2019, ঠিক আছে। 6 জানুয়ারি 2019-এর এটা ডেটা, এই ডেটাটাই নিয়ে নিচ্ছি। ডাউনলোড, ডেটা নেওয়ার জন্য ডাউনলোড করব।
দেখো ডাউনলোডের এই দেখো আমার এটা যে আইডিটা দেওয়া আছে সেই আইডি হিসাবে এরকম দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, ডাউনলোড করার জন্য দেখো এখানে চলে এসেছে। আমি এবারে কোথায় রাখতে চাই ডাউনলোডটা সেটা আমাকে বলছে যে কোথায় রাখবো আমি ডাউনলোড করার পরে। এবারে আমি যদি এখানে একটা নতুন ফোল্ডার করে নিই, নতুন ফোল্ডার করে একটা তার মধ্যে রাখবো, লিস্ট ডেটা বলে রাখছি, লিস্ট 3 ডেটা। ঠিক আছে, এর মধ্যেই রেখে দিচ্ছি, সেভ করে দিলাম এর মধ্যে। তারপর এটা ডাউনলোড চলছে, এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, সমস্ত ব্যান্ডকে কম্প্রেস করে পাঠাবে। ঠিক আছে, ডাউনলোড আমার হয়ে গেছে। এবারে আমি শো ইন ফোল্ডার করব। ঠিক আছে, এবারে আমার চলে যাচ্ছে, দেখো এখানে যেহেতু জিপ ফাইল আছে এটাকে করব এক্সট্রাকশন, এক্সট্রাক্ট অল করে নিচ্ছি। কোথায় রাখবো এটা, এই ব্রাউজ করে যদি অন্য কোথাও রাখতে হয় তাহলে রেখে নেবে, এইভাবে এক্সট্রাকশন করে নিলাম। ঠিক আছে, এক্সট্রাকশন করে নেওয়ার পরে দেখো লিস্ট থ্রির যে যতগুলো ব্যান্ড রয়েছে সেই ব্যান্ড হিসাবে আমাদের কাছে জিনিসগুলো চলে এসছে ব্যান্ড এটা। ঠিক আছে, এবারে এই ব্যান্ড লিস্ট থ্রির দেখো 2 3 4 5 এইরকম ব্যান্ড লিস্ট থ্রির, কেন ব্যান্ড ওয়ানটা কোথায় গেল, ব্যান্ড ওয়ানটা এখানে নেই, দেখতে পাচ্ছ ব্যান্ড ওয়ান কেন নেই। এবারে কেন নেই যদি জানতে হয় তাহলে দেখতে হবে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে লিস্টের যে ইউজার ম্যানুয়ালটা ছিল ওটাতে দেখ ব্লু ব্যান্ডটা এখানে নেওয়া হয়নি, ব্লু ব্যান্ডটাকে গ্রিন ব্যান্ড থেকে আরম্ভ করা হয়েছে। এই যে B2 এটা হচ্ছে কি 0.5 থেকে 0.52 থেকে 0.59, এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রিন ব্যান্ড। তারপরে যেটা আছে এটা হচ্ছে কি রেড ব্যান্ড, এটা রেড ব্যান্ড, ওয়েভলেন্থটা দেখেই বুঝতে পারছো রেড ব্যান্ড এটা। তারপরে ব্যান্ড 4টা হচ্ছে কি নিয়ার ইনফ্রারেড, তারপরে হচ্ছে গিয়ে যে ব্যান্ডটা সেটা হচ্ছে শর্ট ওয়েভ ইনফ্রারেড। এবারে এখানে যে ব্যান্ডগুলো দেওয়া আছে, যেহেতু এখানে ব্লু ব্যান্ডটাকে অ্যাভয়েড করা হয়েছে তার জন্য লিস্ট 3 এর ডেটা দিয়ে আমরা কখনো ন্যাচারাল কালার বিল্ড করতে পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে এখানে কিন্তু ব্লুটা নেই, আর ন্যাচারাল কালার ফর্ম করার জন্য যে ফান্ডামেন্টাল কালার 3টা রয়েছে ওই 3টা কালার থাকা আবশ্যক, না হলে কিন্তু ন্যাচারাল কালার বিল্ড করা যাবে না। যেটা করব সেটাই ফলস কালার আসবে, তার জন্য এটা মনে রাখবে যে লিস্ট 3 দিয়ে কখনো ন্যাচারাল কালার বিল্ড করা যায় না, ন্যাচারাল কালার কম্পোজিট যেটা রয়েছে ওই ইমেজটা বিল্ড করা যায় না। এবারে দেখো এই যে এরকম করে ডেটাগুলো আছে, বুঝতে পেরেছো। এবারে এটা দিয়ে আমরা আজকে একটা ছোট্ট কাজও করার চেষ্টা করব, যেটা ডাউনলোড করলাম সেই ডেটাটার উপরে বেস করে। এবারে আমার ডেটা ডাউনলোড করা হয়ে গেছে, এক্সট্রাকশন হয়ে গেছে। এবারে কিউজিএসটা ওপেন করে নেব, দিয়ে এখানে কিভাবে এসএফসিসি এবং এফসিসি বানায়, অর্থাৎ ফলস কালার কম্পোজিট এবং স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিট কি করে বানানো হয় সেটা আজকে একটু দেখে নেব। খুব ছোট্ট প্রসেস, তাড়াতাড়ি হয়ে যাবে। কিউজিএসটাকে লোড হতে দেব, কিউজিএস লোড হয়ে গেছে। ঠিক আছে, একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, কিউজিএস ওপেন হয়ে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমার ওপেন, তারপরে আমি ডেটাটা নিয়ে আসবো এখানে। ডেটাটা কোথায় আছে আমার, ডেটাটা নিয়ে আসার জন্য এখানে রাস্টার ডেটা আছে, রাস্টার এবং ভেক্টর দুটো টাইপের ডেটা এখানে দেখানো হয়েছে। এছাড়াও আরও অন্যান্য ফরম্যাট ডেটা দেওয়া আছে এখানে। এবারে সেগুলোর ব্যাপারে ডিটেলস আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবারে আজকে যে ডেটাটা করছি এটা হচ্ছে রাস্টার ডেটা। এই রাস্টার আর ভেক্টর এই দুটো ডেটা টাইপের ব্যাপারে কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে। রাস্টার ডেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ডেটা, এখানে কিন্তু কোনো প্রকারে গ্যাপ থাকবে না, ডেটার মধ্যে পরপর 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 গিয়ে গ্রিড ওয়াইজ ডেটা থাকবে। কিন্তু ভেক্টর ডেটা যেটা সেটা হচ্ছে গিয়ে সেই ডেটাটা কীরকম থাকে, সেটা কিন্তু কন্টিনিউয়াস ডেটা থাকে না, ওটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট বেসড ডেটা। এটা যেরকম গ্রিড বেসড ডেটা, ওটা হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট বেসড ডেটা। ঠিক আছে, ওটার ব্যাপারে ডিটেলসে পরে জানা যাবে। আজকে ডেটাটাকে এখানে নিয়ে আসছি এবার। ঠিক আছে, দেখো কোথায় আছে আমার ডেটাটা, ছিল গিয়ে কোথায়, ফাইলে লিস্ট 3 নামে দেওয়া ছিল না, কোথায় গেল ওটা, এখানে ছিল, কোথায় তো লিস্ট 3 ডেটা পেয়ে গেছি, এখানে আছে ডেটাটা। এবারে দেখো আমার যে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, কন্ট্রোল প্রেস করে
পরপর সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিয়ে ওপেন করব। হয়েছে। এবারে অ্যাড করতে কিন্তু দেখো চলে এসছে, করে দেবো ক্লোজ। চলে এসছে আমার পরপর সব ব্যান্ড, দেখো 2 3 4 5। ঠিক আছে, এবারে যেটা করব সেটা হচ্ছে কি রাস্টারে যাব। রাস্টারে যাওয়ার পরে মিসলেনিয়াস, রাস্টার মিসলেনিয়াস, মিসলেনিয়াসে যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে বিল্ড ভার্চুয়াল রাস্টার। এই বিল্ড ভার্চুয়াল রাস্টারে ক্লিক করব। তারপর এই বিল্ড ভার্চুয়াল রাস্টারে ক্লিক করলে যেটা আসবে দেখো এখানে বুঝতে পারছো, এই যে ডায়ালগ বক্সটা ওপেন হয়েছে। এরবারে এখানে আমাকে কিন্তু কোন কোন ব্যান্ডগুলোর মার্চ করতে চাইছি ওগুলো এখানে বলতে হবে। এখানে যেহেতু আমার লেয়ার প্যানেলে দেখো অ্যাড করা আছে, কিন্তু এটা হচ্ছে কি লেয়ার প্যানেল। ঠিক আছে, লেয়ার প্যানেলে আমার ডেটা অ্যাড করা আছে, সেটা এখানে এই প্যানেলটাতে ডিসপ্লে হচ্ছে আমার। ঠিক আছে, এবারে জানতে চাইছে সোর্স কোথা থেকে আমি দেবো। ইনপুট লেয়ার, দেখো ইনপুট লেয়ারে দেবো কি, এগুলো যেহেতু আমার এখানে ওপেনই রয়েছে তার জন্য চলে এসছে এগুলো অটোমেটিক্যালি। সবগুলো দিতে চাইলে সবগুলো দেবো, না দিতে চাইলে যে কটা দেওয়ার সেই কটাই দেবো। এখানে যেহেতু আমি সবগুলো দিয়ে করবো তার জন্য সবগুলোকে সিলেক্ট অল করে নিচ্ছি। এবারে করবো ওকে, সবগুলো চলে এসছে, 4 এলিমেন্ট সিলেক্টেড দেখে দিয়েছে। ঠিক আছে, এবারে রেজলিউশন অ্যাভারেজই থাক, বেশি হাই রেজলিউশন দিলে টাইম নেবে কম্পিউটার। ঠিক আছে, তারপরে এখানে দেওয়া আছে অ্যাডভান্স প্যারামিটার্স, যেগুলো সেট করতে চাইলে করতে পারো, ওগুলো কিছু করার দরকার নেই। এবারে এই যে স্যাম্পেলিং, যে রিস্যাম্পেলিং যে মেথডটা রয়েছে, ওই রিস্যাম্পলিং অ্যালগরিদম বিভিন্নভাবে এটা করা যায়। যেরকম দেখো এখানে অনেক অ্যালগরিদম রয়েছে, তার মধ্যে নিয়ারেস্ট নেইবারটাই দিয়ে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজটা করে থাকি। ঠিক আছে, নিয়ারেস্ট নেইবার দিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে, এটা কি ভার্চুয়ালি আমি রাখতে চাইছি নাকি টেম্পোরাল ফাইল হিসেবে থাকবে, নাকি সেভ করব পার্মানেন্টলি ভাবে। যদি পার্মানেন্টলি ভাবে সেভ করতে যাই তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেভ টু ফাইল বলে যে অপশন আছে ওখানে নিয়ে যাবে। দিয়ে আমি যদি করি এখানে, এটা কোথায় হচ্ছে ফাইলটা সেভ করছি লিস্ট্রির মধ্যে। ঠিক আছে, লিস্ট্রির মধ্যেই রাখছি। ভার্চুয়াল রাস্টার নাম দিয়ে এটাকে বললাম সেভ। ঠিক আছে, এরপরে যদি রান করিয়ে দিই সাথে সাথে কিন্তু প্রোগ্রাম রান করবে। রান হয়ে গেছে, ডেটা অ্যাড হয়ে চলে এসছে। এবারে করবো কি, ক্লোজ করে দিচ্ছি। দেখো এটা যেগুলো ছিল সিঙ্গেল ব্যান্ডের সব ইমেজ, এটা হচ্ছে গিয়ে মাল্টি স্পেকট্রাল একটা ইমেজ তৈরি হয়েছে, যেখানে মাল্টিপল ব্যান্ড রয়েছে। মানে এই যে যতগুলো ব্যান্ড, এগুলো সিঙ্গেল ব্যান্ড ছিল, সেটা হচ্ছে গিয়ে এখানে এসে গেছে, মার্চ হয়ে এসে গেছে সবগুলো, একটার পর আর একটা মার্চ হয়েছে। ঠিক আছে, এবারে যদি দেখি, দেখো সিঙ্গেল ব্যান্ডে যদি ইমেজগুলোকে দেখা হয় তাহলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাবে। ঠিক আছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে, দেখো এরকম এর হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু দিয়ে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেগুলো ভ্যালু যত বেশি হবে তত সেটা কি হবে, সাদা হয়ে যাবে, আর ভ্যালু কম হলে কিন্তু কালো। দেখো প্রত্যেকটা হাইয়েস্ট লোয়েস্ট ভ্যালু এখানে নিচে দেখাচ্ছে, আর প্রত্যেকটার যে গ্রে স্কেল লেভেলে এগুলো আছে। এবারে এগুলাকে যখন আমরা মাল্টিপল ব্যান্ড যখন করে নেব তখন কিন্তু কালার আসবে। কারণ আমরা জানি রংটা হচ্ছে গিয়ে আমাদের যে চারপাশে যত রং দেখতে পাই ওগুলো কিন্তু 3টা বেসিক ফান্ডামেন্টাল কালারের মিশ্রণ। ঠিক আছে, কিন্তু 3টা ব্যান্ড দিয়ে 3টা কালার গান দিয়ে পাস করাতে হবে। এবারে সেই 3টা কালার গান দিয়ে যে পাস করাবো, দেখো কি করে। এখানে যদি আমি ডবল ক্লিক করি, দেখো এই যে ভার্চুয়াল রাস্টার যেটা তৈরি হয়েছে ওইটাকে আমি চেক রেখেছি, আনচেক করে দিলে গায়েব হয়ে যাবে ওটা, কিন্তু চেক করে দিচ্ছি। এবারে দেখো এটার উপরে ডবল ক্লিক করলে প্রপার্টিস খুলে যাবে। ডবল ক্লিক করেও এটা ওপেন করতে পারো, অথবা এখানে করতে হবে লেফট ক্লিক করে অপশন আনতে হবে। অপশন আনার পরে এখানে প্রপার্টিস দেখতে পাচ্ছ, ওই প্রপার্টিসে রাইট ক্লিক করতে হবে, দিলে এখানে চলে আসবে। এবারে একে যদি এফসিসি করতে চাই, মানে হচ্ছে গিয়ে ফলস কালার কম্পোজিট যদি বানাতে চাই, তাইলে আমরা যেটা করব, যে কোনো ব্যান্ডকে পাস করাবো। যেরকম এখানে দেখতে পাচ্ছ অলরেডি ব্যান্ড পাস করানোই রয়েছে এখানে একটা। এবারে তোমার 1 2 3 করে পাস করানো আছে, এটা 1 2 3 করে দিলে দেখতে পাচ্ছ কালারটা কিরকম নিয়েছে। এখানে যেরকম ভেজিটেশনগুলোকে, হয়তো এগুলো ভেজিটেশনই আছে, এই ভেজিটেশনগুলোকে ব্লু কালারে দেখাচ্ছে। ঠিক আছে, কারণ আমরা এই যে ব্লু কালার দিয়ে পাস করিয়েছি ভেজিটেশন থেকে যে রিফ্লেক্টেন্সটা আছে ওইটাকে, তার জন্য এটা ব্লু দেখাচ্ছে। এবারে যদি আমি ভেজিটেশন থেকে যে রিফ্লেক্টেন্সটা ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি, সেটা ভেজিটেশন থেকে রিফ্লেক্টেন্স ম্যাক্সিমাম আছে
যেটা রয়েছে আমাদের কি নিয়ার ইনফ্রারেড, NIR যেটা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই কিন্তু কি ভেজিটেশনকে গ্রিন দেখতে পাই, কারণ আমাদের চোখ কিন্তু নিয়ার ইনফ্রারেডটাকে দেখতে পায় না, তার জন্য এটা দেখতে পাই। যদি আমাদের চোখ নিয়ার ইনফ্রারেডকে দেখতে পেত তাহলে কিন্তু গাছগুলোকে আমরা রেডই দেখতাম, কারণ গাছ যেভাবে গ্রিন লাইটটাকে যেভাবে রিফ্লেক্ট করে তার থেকে কিন্তু বেশি রিফ্লেক্ট করে নিয়ার ইনফ্রারেডকে। তার জন্য এখানে কিন্তু যেটা এফসিসি বানানোর ক্ষেত্রে আমরা এফসিসি নয় SFCC বানানোর ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে কি নিয়ার ইনফ্রারেডটাকে রেড ব্যান্ড দিয়ে পাস করাবো। এক্ষেত্রে নিয়ার ইনফ্রারেডটা লেন্সের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে কি কত নম্বর ব্যান্ডে রয়েছে, সেটা রয়েছে ব্যান্ড 4। এখানে দেখো ব্যান্ড 4 যেটা সেটা হচ্ছে কি নিয়ার ইনফ্রারেড, ব্যান্ড 5টা হচ্ছে গিয়ে শর্ট ওয়েভ ইনফ্রারেড, আর ব্যান্ড 2টা, ব্যান্ড 1 তো নেই, ব্যান্ড 2টা হচ্ছে গিয়ে কি ব্যান্ড 2টা হচ্ছে গিয়ে গ্রিন ব্যান্ড, আর ব্যান্ড 3টা হচ্ছে গিয়ে রেড ব্যান্ড, আর এটা হচ্ছে গিয়ে কি ব্যান্ড 4টা হচ্ছে নিয়ার ইনফ্রারেড, আর এটা হচ্ছে শর্ট ওয়েভ ইনফ্রারেড। এবারে আমার যেটা লাগবে 5 নম্বর ব্যান্ডটা লাগছে না, এই 3টা ব্যান্ড দিয়ে আমি কাজটা করে নিতে পারবো, SFCC বানিয়ে নিতে পারবো। এবারে যদি দেখি এই SFCC বানানোর জন্য দেখো ব্যান্ড যেগুলো রয়েছে কিভাবে কালার গান দিয়ে পাস করাচ্ছি সেটা দেখো। প্রথমে রেড ব্যান্ডটা দিয়ে, রেড যে কালার গান রয়েছে এটা রেড ব্যান্ড লেখা আছে, মানে হচ্ছে রেড কালার গান দিয়ে কোনটাকে আমরা পাস করাবো। এখানে যদি আমি 1 নম্বর ব্যান্ড দেখো, এখানে ব্যান্ড নাম্বার 1 যদি দেখি তাহলে এইটাকে ব্যান্ড 2টাকেই নিয়েছে ব্যান্ড 1 হিসেবে। এখানে যেটা করব ব্যান্ড 2টা হচ্ছে গিয়ে কি ব্যান্ড, ব্যান্ড 2টা হচ্ছে গিয়ে গ্রিন ব্যান্ড। এটা করার দরকার নেই, ব্যান্ড 4টাকে রাখছি এখানে, 4 3 2 যদি করে দিই তাহলে কি আসছে দেখো, তাহলে যে কম্পোজিটটা তৈরি হয়েছে সেটা কিন্তু এফসিসি হয়েছে, এর SFCC কিন্তু হয়নি। 3 2 1 হলো, ঠিক আছে, ব্যান্ড 3 2 1 অ্যাপ্লাই করে ওকে করে দিয়েছি, দেখো SCC তৈরি হয়ে গেছে। এটা হয়েছে কি SFCC। এখানে দেখো ভেজিটেশন গুলো সব রেড রেড আছে, ঠিক আছে। এবারে যেগুলো কনস্ট্রাকশন হয়ে গেছে বা কনস্ট্রাকশন সাইট সেগুলো এরকম ব্রাইট পিক্সেল এসছে, আর এসব জায়গায় বালির চর আছে আশা করি, তো তার জন্য এরকম ভাবে রিফ্লেক্টেন্স গুলো বেশি পরিমাণে আসছে এই জায়গাগুলো থেকে। এভাবে কি করে অ্যানালাইজ করতে হয় সেটা পরের ক্লাসে দেখা যাবে। আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ।